কৃষ্ণের জীবনের মধ্য দিয়ে আমাদের রিলেশনশিপ তার গভীরতা কি তা আমরা অনেকটা বুঝতে পারি। কৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে। কংস অর্থাৎ আমাদের ইগো বা অহংকার। কংসের বোনের নাম হলো দেবকী। দেবকী এবং বাসুদেবের গর্ভে জন্ম নিয়েছে কৃষ্ণ। তো কৃষ্ণের জন্ম হয়েছে বাসুদেব এবং দেবকীর গর্ভে। বাসুদেব এবং দেবকীর মধ্যে রিলেশনশিপ কেমন? তাদের সন্তানের জন্ম হয়েছে কোথায়? কারাগারে। কংস এর আগের অনেকগুলো সন্তানকে একটার পর একটা হত্যা করেছে। রিলেশনশিপের মধ্যে যখন ইগো বা অহংকার প্রবেশ করে, সেই রিলেশনশিপ ফ্যাকাশে হয়ে যায়, সেই রিলেশনশিপ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, সেই রিলেশনশিপ তখন কারাগারে বন্দী হয়ে যায়। তাই দেবকী এবং বাসুদেবের জীবন কারাগারের মধ্যে, তাদের সন্তানের জন্ম কারাগারের মধ্যে, একটার পর একটা সন্তানের জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, যেন তাদের জীবন একটা নরক যন্ত্রণা। রিলেশনশিপ যখন সুন্দর হয় না, তখন জীবন নরক যন্ত্রণা হয়ে ওঠে। বাসুদেব দেবকীর কাছে যতটা না স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তার থেকে যেন সে বেশি ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার দ্বিতীয় স্ত্রী রোহিণীর কাছে। এই রোহিণী কোথায় থাকে? এই রোহিণী থাকে বাসুদেবের সব থেকে প্রিয় বন্ধু নন্দের বাড়িতে। নন্দের বাড়িতে থাকে বাসুদেবের আর এক স্ত্রী, যার নাম রোহিণী। রোহিণী এবং বাসুদেবের দুই সন্তান, একজন হলো বলরাম এবং আরেকজন হলো সুভদ্রা। তাহলে বাসুদেবের দুই স্ত্রী, একজন হলো দেবকী। বাসুদেব এবং দেবকীর গর্ভে জন্ম হয়েছে কৃষ্ণের, এবং অপরদিকে বাসুদেব ও রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছে বলরাম এবং এক কন্যা সুভদ্রা। সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু সিম্বলিক। এই সিম্বলিক ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে আমাদের জীবনের কিছু কিছু অ্যাসপেক্ট, কিছু কিছু দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেখানে রিলেশনশিপ অহংকারে পরিপূর্ণ, যেখানে রিলেশনশিপ যুক্তি তর্কের মাঝে পড়ে থাকে, যেখানে রিলেশনশিপ সন্দেহের বাতাবরণে মোড়া থাকে, সেই রিলেশনশিপ তো কারাগারে বন্দী থাকার মতো অবস্থা। সমস্ত কিছুর জন্ম হয় ওই ইগো থেকে। ইগো যেখানে আছে সেখানে সন্দেহ আছে, ইগো যেখানে আছে সেখানে প্রেম শূন্যতা আছে, ইগো যেখানে আছে সেখানে রিলেশনশিপের পতন আছে। তাই ইগো স্বরূপ কংসের বোন দেবকী, সেও ইগোইস্ট। তাই বাসুদেবের সঙ্গে দেবকীর রিলেশনশিপ কখনো সুন্দর হতে পারে না। তাই তাদের রিলেশনশিপ যেন কারাগারে বন্দী। এই কারাগারের এই বন্দী দশা থেকে বাসুদেব যেন মুক্তি পায় তার দ্বিতীয় স্ত্রী রোহিণীর কাছে গেলে। এই রোহিণী থাকে কোথায়? এই রোহিণী থাকে নন্দের বাড়িতে। এই নন্দ হলো বাসুদেবের প্রিয় বন্ধু। কৃষ্ণের জন্ম হয়েছে কিভাবে? কারাগারে বন্দী দশার মধ্যে, অর্থাৎ রিলেশনশিপ বন্দী দশার মধ্যে আছে। রিলেশনশিপ স্বতঃস্ফূর্ত নেই, এমন একটা পরিবেশের মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছে। তাই কৃষ্ণকে সংস্কার দেওয়ার জন্যে, এই বন্দী কারাগারের ভেতর থেকে মুক্ত করার জন্যে তাকে নিয়ে আসা হলো কোথায়? নন্দের বাড়িতে, অর্থাৎ মুক্ত জায়গায়। আমাদের জীবনের গ্রোথ হয় মুক্ত পরিবেশে, যেখানে অহং নেই, যেখানে অহংয়ের প্রাচুর্যতা নেই বা প্রাচুর্যতা হেতু অহং নেই, যেখানে জীবনের ছন্দ আছে, সেখানেই প্রাণ সুন্দরভাবে প্রবাহিত হতে পারে। তাই কৃষ্ণকে আনতে হলো কোথায়? ওই নন্দের বাড়িতে, যে নন্দের বাড়িতে বাসুদেবের অপর স্ত্রী রোহিণী থাকে, তার দুই ছেলে মেয়েকে নিয়ে, একজন বলরাম এবং অপরজন সুভদ্রা। সেখানেই কৃষ্ণকে রাখা হলো কার কাছে? ওই নন্দ এবং তার স্ত্রী যশোদার কাছে। যারা কৃষ্ণকে নিজের সন্তান স্নেহে প্রতিপালন করলো, এখানেও একটা গ্রেট সাইন্স রাখা আছে। কোন সন্তানকে প্রতিপালন করার সময় প্রায় প্রত্যেক বাবা মা অন্ধের মতো তারা প্রতিপালন করে। সন্তানের প্রতি তাদের অন্ধ স্নেহের মধ্য দিয়ে তারা সন্তানকে প্রতিপালন করে। আর সন্তানের প্রতি যদি পিতামাতা অন্ধ থাকে, সন্তানের প্রতি যদি পিতামাতার স্নেহ অন্ধ হয়, তাহলে সেই সন্তান কখনো স্বাভাবিকভাবে বড় হতে পারে না। তার মানসিক গ্রোথ, তার শারীরিক গ্রোথ কখনো সুন্দর হতে পারে না। তাই নিজের মায়ের
কাছে প্রতিপালিত না হয়ে যদি সে অন্য মায়ের কাছে, অন্য নারীর কাছে প্রতিপালিত হয়, তাহলে সেই সন্তান অনেক স্বাভাবিকভাবে বড় হতে পারে, তার মানসিক বিকাশ সুন্দর হতে পারে। এমনকি যে মায়ের কাছে প্রতিপালিত হয় সেও সন্তানকে অনেক বোল্ডলি, অনেক সাহসিকতার সহিত প্রতিপালন করতে পারে, কারণ তার কাছে কোনো অন্ধ স্নেহ নেই। তাই সে সঠিকভাবে একটা সন্তানকে প্রতিপালন করতে পারে, যেটা মা পারে না। যে মা জন্ম দেয় সে সবসময় পারে না, তার কারণ যিনি জন্ম দিচ্ছেন তিনি সন্তানের প্রতি অন্ধ, তিনি সন্তানের স্নেহের প্রতি অন্ধ। তাই জন্মদাত্রী মা সবসময় তার সন্তানের প্রতিপালনে যে সাফল্য পাবে তা কিন্তু নয়, তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ যেখানে অন্ধ স্নেহ থাকে সেখানে সন্তানের প্রতিপালন বাধাপ্রাপ্ত হয়, যেখানে অন্ধ স্নেহ নেই সেখানেই সন্তান সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে প্রতিপালিত হতে পারে। আর এজন্যই কৃষ্ণ স্বাভাবিকভাবে সুন্দর সংস্কারের মধ্য দিয়ে প্রতিপালন হয়েছে কোথায়? ওই যশোদার কাছে, ওই নন্দের বাড়িতে যশোদার কাছে। এই যশোদা অনেক বোল্ডলি তাকে মানুষ করতে পেরেছে, নন্দ অনেক বোল্ডলি তাকে মানুষ করতে পেরেছে। আমাদের জীবনেও আমাদের সন্তানকে আমরা যদি অন্ধ স্নেহ থেকে মুক্ত হয়ে তাকে প্রতিপালন করতে পারি, তবেই একমাত্র সন্তানের পূর্ণ বিকাশ হতে পারে। অর্থাৎ অ্যাটাচমেন্টের মধ্যে থেকেও ডিটাচমেন্ট সহকারে প্রতিপালন করতে হবে। এখানে দেবকী হলো কৃষ্ণের জীবনে অ্যাটাচমেন্ট, আর যশোদা হলো তার ডিটাচমেন্ট। তো ডিটাচমেন্ট যেখানে থাকবে সেখানে স্পিরিচুয়াল গ্রোথ, চেতনার বিকাশ সব থেকে সুন্দরভাবে ঘটবে।